বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস ভুনা। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যা ফলো করে আপনারা তৈরি করতে পারবেন দুর্গন্ধমুক্ত হাঁসের মাংস ভুনা। আর নতুন যারা রাঁধুনি তাদের অনেক উপকারে আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর আপনাদের কাছে একটি অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। লাইক যেহেতু একটি শেয়ারের কাজ করে, তো আপনাদের একটি লাইকের কারণে আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের হাঁসের মাংস ভুনা আমি কীভাবে করি। তো এখানে প্রথমে আমি দেখুন স্ক্রিনে দেখানো আমি গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি একটি স্টার মশলা, একটি হচ্ছে বড় এলাচ, আর 8-10টি নিয়েছি হলো লবঙ্গ, আর গোলমরিচ নিয়েছি প্রায় হাফ চা চামচের মতো এখানে হবে। সবগুলো মিশানো আছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 6টি দারচিনি আর 6টি সাদা এলাচ। এগুলো আমি সম্পূর্ণ পাটায় বেটে নিব, আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন। তারপরে এখানে হাঁসের মাংস নিয়েছি। একটি হাঁসের পুরো মাংস আছে, আমি এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে চামড়া সহ নিয়েছি। গলা, হাড়, পা সম্পূর্ণ নিয়ে আমি এটা রান্না করব। আর গরম মশলাটা আমার কাছে মনে হয় বেটে দিলে গ্রেভিটা অনেক ঘন হয় এবং এটার ফ্লেভারটা অনেক বেশি আসে, খেতে ভালো লাগে। তো সেই জন্য অনেকে মনে করেন যে হাঁসের মাংস গন্ধের জন্য রান্না করে খেতে পারেন না, ভালোবাসেন না। তবে আমি যেভাবে করছি এইভাবে রান্না করলে যে কেউ এটা পছন্দ করবেন এই হাঁসের মাংস। তো আমি এখানে চুলায় আজকে প্রেসার কুকারে রান্না করব। তো প্রেসার কুকার বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম, 3-4টি তেজপাতা, আর পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে আমি হালকা করে ভেজে নিব। সবসময়ই বলি আমি রান্নার সময় পেঁয়াজটা বেশি ভাজে না, আর প্রেসার কুকারে যেহেতু আমি রান্না করব সেই জন্য অবশ্যই একটু হালকা করে ভেজে নিলেই চলে। আর আপনারা যদি চান কেউ হাঁড়িতেও রান্না করতে পারেন। তো তারপরে এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি। আপনারা চাইলে জিরা গুঁড়োও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম হলুদ, আমি 1 টেবিল চামচ পরিমাণ, গুঁড়া মরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সাথে আরও অ্যাড করলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, যেহেতু এটা হাঁসের মাংস অনেক প্রায়, তো এই জন্য আমি এইভাবে মশলাগুলো দিয়ে আমি যা যা উপকরণ এবং মশলা দিয়েছি তাই আপনার ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা নেড়ে নিলাম। আর সব সময় বলি মশলাটা ভেজে যত ভালো করে কষিয়ে নেওয়া যায় রান্নার টেস্ট তত গুণই বেড়ে যায়, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমি মশলাটা অফ স্ক্রিনে ভালোভাবে আমি কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী একটা কথা প্রতিদিনের মতো আবারও বলি, এতক্ষণ সময় যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে দেখুন অফ স্ক্রিনে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছাড়লেই যে মশলা কষানো হয়ে যায় তা না, তারপর আমি অনেক সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই হাঁসের মাংস আমি নিয়ে নিলাম ঢেলে প্রেসার কুকারে দিয়ে। এখন আমি এটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে রান্না করব। যারা আপনার হাঁড়িতে রান্না করবেন আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু এখনও গরম মশলা দেইনি, আমি গরম মশলাটা পরে দিব, প্রেসার কুকারে রান্না করছি। তবে যারা হাঁড়িতে রান্না করবেন তারা চাইলে একসাথে দিয়ে মশলা কষিয়ে রান্না করতে পারেন। তো আমি এভাবে কষিয়ে রান্না করব, এই জন্য এভাবে দিলাম, অথবা আপনার হাতে মাখিয়েও বসাতে পারেন। তো আমি চুলায় বসিয়ে বেশ অনেক সময় নিয়ে একটু কষলাম, বলক এসে গেল দেখুন। তো আমি এটা ভালোভাবে কষিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি, কারণ রান্নার স্বাদ কিন্তু তখনই আসে যখনই খাবারগুলো ভালোভাবে কষানো হয়। তো এই জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কষে নিব। যেসব আপু ও ভাইয়া আমাকে সাপোর্ট করছেন লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে, প্রায় আমি 15-20 মিনিট সময় নিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি। মাংসর পানিও শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর প্রেসার কুকার থেকে দেখুন ছেড়ে আসছে মাংস। তো এই জন্য আমি এখন দিয়ে দিলাম এখানে নারিকেল বাটা। এখানে 1 কাপ পরিমাণ আমি নারকেল বাটা দিয়েছি, মানে নারকেল বেটে দুধ করে নিয়েছি বানিয়ে। আপনারা চাইলে বাজারে কিনেও নিতে পারেন, বাজার থেকে যে কোনো সুপার শপে গেলে পাবেন। আর স্ক্রিনে দেখানো সেই নিয়ম অনুযায়ী মশলাগুলো আমি এখন বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলা এই পর্যায়ে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর আমি এটা ভালোভাবে কষিয়ে নিব।
আর নারকেল দিয়ে যদি রান্না করা হয় হাঁসের মাংস, তাহলে তো আর কি বলবো, এত মজার লাগে খেতে। যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝেন। তাও আমি এটা একটু নেড়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো ঝোল দিলাম। আপনারা যে যেমন ঝোল দিয়ে খেতে পছন্দ করেন সেই রকমটি দিবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমার একটি পেজ আছে, শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি, প্লিজ আমার পেজটি ফলো করবেন, একটু লাইক দিয়ে দিবেন। তারপরে এই যে দেখুন, আমি 5-6টি কাঁচামরিচ কেটে মাঝখান থেকে কেটে আমি দিয়েছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে এবং ঝালটাও বেরিয়ে আসবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন রান্না হয়ে গেছে, প্রায় আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে। হাঁসের মাংস রান্না হতে কিন্তু অনেক সময় লাগে সিদ্ধ হতে, সেই তুলনায় আমার হাঁসের মাংস রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে হাঁসের মাংস। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা, চাইলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার পেজের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর যেসব আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি, লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমার ইউটিউব আপু ভাইয়েরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক বেশি উৎসাহিত হই। আর যেসব আপু ও ভাইয়া আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কমিউনিটিতে একটি লেটার ছেড়ে যাবেন, অবশ্যই নিয়ম মেনে সময় হলে আপনার পরিবারে চলে আসব। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সবাইকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।